পুরুষ সৃষ্টিগতভাবে, আমরা জানি সবাই, সৃষ্টিগতভাবে পুরুষ একাধিক নারীর প্রতি আসক্তি তার মধ্যে যেরকম থাকে, প্রকৃতিগতভাবে টান থাকে। এক বউ আছে, তারপর আরেক বউ চায়, আশা করে। নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, নারী কিন্তু একাধিক পুরুষ তিনি কামনা করেন না। তিনি কোনো পুরুষকে একান্তে চান। একাধিক পুরুষ এটা নারী প্রকৃতিগতভাবে চায় না। হ্যাঁ, তাহলে আপনি বলবেন তাহলে পরকীয়া কেন হয়? অনেক মহিলা তো আছে যে তার ঘরে স্বামী আছে, সে আরেকটার পিছনে দৌড়াচ্ছে, হ্যাঁ, বহুগামিতার রোগ আছে। তো এইটা যেগুলোর মধ্যে আছে সেগুলো তো রোগী। কিন্তু সুস্থ প্রকৃতিতে নারীরা সাধারণত চায় একান্তে কেউ। এখন প্রশ্ন হলো, জান্নাতে যদি হুররা থাকে তাহলে তার একান্তে থাকলো না, বউয়ের স্বামীটা তো আর একান্তে থাকলো না। এর উত্তর হলো, দেখেন দুনিয়াতে যে রেশারেশি আছে, রেশারেশি হিংসা আছে, জান্নাতীদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ানাজানা মাফি সুদুরিহিম মিন গিল। জান্নাতে প্রবেশের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফিল্টার করবেন, জান্নাতীদের অন্তর থেকে হিংসাটা বের করে ফেলে দিবেন। হিংসা অন্তরে নিয়ে জান্নাতে যখন যাবে তখন কারোর প্রতি কারো কোনো রেশারেশি থাকবে না। এটা বিষয়টা নির্ভর করে যে সহনশীলতা, আল্লাহ তাআলা সহনশীল করে দিবেন, এক। দ্বিতীয়ত হলো, যিনি স্ত্রী, মূল স্ত্রীর মর্যাদা তিনিই পাবেন। বাকি যারা আছেন তারা তার বলতে পারেন অনেকটা সেবিকার মতো, তার সহকারীর মতো, বা তার সাথী সঙ্গীর মতো, এবং স্ত্রীর যে মর্যাদা রানীর মতো সেটা আল্লাহ তাআলা দুনিয়া থাকা স্ত্রীকেই দিবেন। তাছাড়া পুরো বিষয়টা আলমুল গায়বের বিষয়, অদৃশ্যের জগতের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীকে স্যাটিসফাইড করবেন, বাস এ হলো কথা। একজন বলে যে আচ্ছা কোরআন হাদিসে আছে জান্নাতীরা আল্লাহর কাছে যা চাইবে তা দিবে, আমি যদি আল্লাহর কাছে জান্নাতে বিড়ি খেতে চাই, দিবে কিনা এটা প্রশ্ন। যদি বলেন যে আল্লাহ দিবে না, তাহলে তো আমি জান্নাতি হিসেবে আমার চাওয়া আল্লাহ পূরণ করলেন না, তাহলে কেমনে জান্নাত হলো? আর যদি বলে দিবেন, তাহলে জান্নাতে বিড়ির গন্ধ। তো এই প্রশ্নের উত্তর হলো যে এই প্রশ্ন করছেন, আল্লাহ যদি আপনাকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন, বিড়ি খাওয়ার মতো এরকম কুরুচিপূর্ণ খাওয়ার চাহিদাই আপনার ওখানে আসবে না। আপনি এখন দুনিয়া বৈশা চিন্তা করতেছেন ওখানে আমি এটা চাইবো আর কি, ওখানে গেলে আসলে আপনার এটা ডিমান্ড থাকবে না, এমন ভালো ভালো খাবার সেখানে থাকবে। বিয়ের উপযুক্ত মেয়েকে উপযুক্ত ছেলে প্রাইভেট পড়াতে পারবে কিনা, এবং ছেলেটি হিন্দু, এর শাস্তি কি হবে? কারণ বাবা মার সম্মতিতে বাসায় এসে পড়ায়। ছেলেটা হিন্দু না মুসলমান না অন্য কোনো ধর্মাবলম্বী, তার চাইতে এখানে প্রশ্নে যে বিষয়টি উঠে এসছে সেখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। অতএব একজন বয়স্ক পুরুষ আর একজন বয়স্ক মেয়েকে, বা একজন ছেলে একজন মেয়েকে, যাদের মধ্যে পর্দার বিধান প্রযোজ্য হয়, এরকম একজন আরেকজনকে পড়ালে সেটা হারাম। পর্দা ছাড়া সরাসরি তাদেরকে যদি এরকম প্রাইভেট পড়ায় সেটা কি হবে? হারাম হবে। মেয়েদেরকে মেয়েরা, ছেলেদেরকে ছেলেরা পড়াবে। আর যদি ছেলেরা মেয়েদেরকে পড়াইতে হয়, মেয়েরা পর্দার মধ্যে থাকবে, পর্দার আড়াল থাকবে, বহু শর্ত থাকবে, সকল ফিতনার দ্বার বন্ধ থাকবে, তারপরে বহু শর্ত সাপেক্ষে সেটা জায়েজ হতে পারে, তারপরেও সেটা অ্যাভয়েড করাটাই হলো তাকওয়ার দাবি। ইসলাম এই সমস্ত ব্যাপারে খুব বেশি আমাদেরকে সতর্ক করেছে, কারণ আসলে এইসব বিষয়গুলো ফিতনার দুয়ার খুলে দেয়, উন্মোচন করে দেয়। আমরা একটা সময় হয়তো বুঝবো, কিন্তু ততক্ষণে অনেক কিছু আমাদের হারিয়ে ফেলতে হবে। পশ্চিমা দুনিয়ার মানুষেরা তারা নারীকে স্বাধীনতার নাম দিয়ে উন্মুক্ত করাটাকে তারা মনে করেছে নারীর মুক্তি। এখন সেখানকার মেয়েরা দলে দলে ইসলামে প্রতিদিন প্রবেশ করছে। তারা বুঝতে পেরেছে যে মুক্তির নামে, স্বাধীনতার নামে তাদেরকে যেই জায়গায় দাঁড় করানো হয়েছে সেটা তাদের জন্য কখনো সম্মানজনক নয়, সেটা তাদের জন্য অপমানকর, অবমাননাকর। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সুন্নাহ অনুযায়ী, সৃষ্টিগত প্রকৃতির নিয়ম অনুযায়ী সন্তান গর্ভে ধারণ করতে হয়, সন্তানকে দুগ্ধদান করতে হয়, এই কাজগুলো তাদের করাই লাগে। 10 মাস, 2 বছর, এক একটাতে সময় লেগে যায়, সে কাজগুলো তাদের করা লাগে। এই ডিউটি পুরুষ চাইলেও করতে পারে না। আবার অতিরিক্ত তাদের স্বাধীনতার নামে, মুক্তির নামে বাইরের ডিউটিও তাদেরকে করতে হয়, তাহলে ডাবল ডিউটি তাদের করা লাগে। আবার বাসাবাড়ির রান্নাও গড়ে তাদেরই করা লাগে, তাহলে ট্রিপল ডিউটি করতে হয় তাদের। মুক্তির নামে তাদেরকে যে কষ্টের মধ্যে নিয়োজিত করা হচ্ছে এটা তারা বুঝতে পারছে। এই জন্য পশ্চিমা দুনিয়াতে ইসলাম গ্রহণের রেশিও সবসময় ছেলেদের চাইতে মেয়েদের মধ্যে অনেক বেশি, তারা এগিয়ে আসছে, কারণ তারা বুঝতে পারছে। তো এরকম পরিস্থিতিতে আমরা মুসলমানরা এখনও যারা বুঝতে পারছি না, তাদের জন্য শুধু করুণা হয়। যেসব বাবা মা নিজের মেয়েকে অন্য একটা প্রাপ্তবয়স্ক ছেলের কাছে পড়তে দিয়েছেন এবং
প্রাইভেট পড়ানোর নাম দিয়ে তাদেরকে জেনার দিকে দাবিতে করেছেন। আর কিছু না হোক, কল্পনার জেনা তো হবেই, এটা তো আপনি চাইলেও রক্ষা করতে পারবেন না। আপনি নিজেও জানেন যে ওই ছেলেটা আপনার মেয়েকে নিয়ে, আপনার বোনকে নিয়ে যখন তাকে নিয়ে ঘন্টায় ঘন্টা বসে থাকবে, তার কল্পনার জগতে জেনা সে করবেই করবে। গুলি মিস হতে পারলেও এটা মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই বাস্তবতা বুঝে না এমন কোনো পুরুষ দুনিয়াতে নেই। এরপরও আমরা সেই কাজটা করছি। আল্লাহ তাআলা আমাদের মা বাবাদেরকে হেদায়েত দান করুন।